বগুড়ায় এনসিপি সভায় সার্জিস, বক্তব্য শুরুর আগে মিলনায়তনের বাইরে ককটেল হামলা। বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের উপস্থিতিতে দলের সমন্বয় সভাস্থলে ককটেল হামলা হয়েছে। আজ সোমবার বেলা 3:30টার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনের বাইরে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, হামলাকারীরা পরস্পর দুটি ককটেল ছোড়ে, এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অবশ্য এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলাকারীরা 3টি ককটেল নিক্ষেপ করে, যার মধ্যে 2টি বিস্ফোরিত হয়। এনসিপি বগুড়া জেলা কমিটির সমন্বয়কারী দলের সদস্য শওকত ইমরান সাংবাদিকদের বলেন, জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমন্বয় সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বক্তব্য দেওয়ার আগ মুহূর্তে বাইরে পরপর 3টি ককটেল হামলা করা হয়। এর মধ্যে 2টি ককটেল বিস্ফোরিত হয়েছে। সমন্বয় সভা ভণ্ডুল করতে এই ককটেল হামলা হয়েছে। এই হামলার জন্য তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের দায়ী করেন। বগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাশির একটি ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, জেলা পরিষদের মিলনায়তনে এনসিপির সভা চলাকালে করতোয়া নদীর দিক থেকে 2টি ককটেল ছুড়ে মারা হয়। এর মধ্যে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে। এই ককটেল হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে ককটেল বিস্ফোরণের পর জেলা পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন জেলা পরিষদ মিলনায়তনের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। এরপর মিলনায়তনের ভেতরে সার্জিস আলমের উপস্থিতিতে সমন্বয় সভার কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়। সমন্বয় সভা শেষে মিলনায়তন থেকে বেরিয়ে যাওয়ার সময় সার্জিস আলম বলেন, যারা গোটা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ও ষড়যন্ত্র করছে, সেই ফ্যাসিস্ট এবং তাদের দোসরদের আস্ফালন দেখতে পাচ্ছি। মিলনায়তনের ভেতরে সাংগঠনিক সভা চলাকালে বাইরে এই ককটেল বিস্ফোরণের ঘটনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের এজেন্সিগুলো যতটা সক্রিয় থাকার কথা তারা সক্রিয় থাকছে না। তাদের কাছে এরকম ভূমিকা আশা করি না। সার্জিস আলম আরও বলেন, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনাকে আমরা কোনো স্বাভাবিক বিষয় বলে মনে করি না। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর নির্দেশনা দিতে হবে। যা ব্যবস্থা নেওয়ার তা নিতে হবে। এই আস্ফালন বন্ধ করতে হবে, না হলে ব্যর্থতার দায় সরকারকেও নিতে হবে। পুলিশকে সতর্ক করে সার্জিস বলেন, কোনো দলের প্রশাসন হয়ে উঠবেন না, জনগণের প্রশাসন হয়ে উঠুন। 24 পরবর্তী বাংলাদেশে আরেকটি ঘটনা ঘটলে আপনাদের অস্তিত্ব থাকবে না। নির্বাচনকে সামনে রেখে চক্রান্তকারী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। দেশের সার্বভৌম রক্ষায় কঠোর হন। কোনো বিশেষ দলকে সুবিধা দিলে এর দায়ভার পুলিশকেই নিতে হবে। এর আগে বেলা 3টার দিকে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে এনসিপির অস্থায়ী জেলা কার্যক্রম উদ্ভাবন করেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। উদ্ভাবনের আগে কার্যালয় চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পক্ষপাতদুষ্ট আচরণের কারণে বর্তমান নির্বাচন কমিশনের উপর এনসিপির আস্থা নেই বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলম বলেন, আগামী নির্বাচন কখন, কিভাবে, কতটা গ্রহণযোগ্য হবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ। যদি জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া হয়, বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়া যায়, বিচারিক প্রক্রিয়াগুলো সুষ্ঠুভাবে দৃশ্যমান হয় এবং চলতে থাকে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়ন সমান্তরালভাবেই এগিয়ে নিতে পারে, তবে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব। ধন্যবাদ।